তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলে সেটা আমাদের জানতে হবে। ও বিন্দুতে কিউ বিন্দু আধান অবস্থান করছে, ইহাই হলো প্রদত্ত আধান বা রেস চার্জ। আর এ বিন্দুতে একক ধনাত্মক আধান রাখা হলে সেই একক ধনাত্মক আধান কিউ ধনাত্মক বিন্দু আধানের জন্য ওই কিউ আধানের সাপেক্ষে দূরে ই মানের স্থির তড়িৎ বিকর্ষণ বল অনুভব করে এবং কিউ বিন্দু আধান থেকে একক ধনাত্মক আধানের দূরত্ব হলো আর। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলে? তা হলো কিউ বিন্দু আধান বা প্রদত্ত আধান রেস চার্জ, ইহা হলো রেস চার্জ বা স্থির আধান রেস চার্জ, যার অবস্থানে কোনো পরিবর্তন ঘটানো হয় না। আর এই যে +1 আধান আছে এটা হচ্ছে টেস্ট চার্জ, টেস্ট চার্জ বা পরীক্ষাধীন আধান। কিউ বিন্দু আধান বা প্রদত্ত আধান থেকে আর দূরত্বে এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই দ্বারা চিহ্নিতকরণ করা হয়। তা হলো ওই স্থির আধান এর জন্য, স্থির আধানের জন্য আর দূরত্বে ওই বিন্দুতে মানে এ বিন্দুতে অবস্থিত একক ধনাত্মক পরীক্ষাধীন আধান কর্তৃক অনুভূত পরীক্ষাধীন আধান কর্তৃক অনুভূত স্থির তড়িৎ বল, স্থির তড়িৎ বল। এক্ষেত্রে স্থির তড়িৎ বলকে এফ দ্বারা চিহ্নিত না করে আমরা ই দ্বারা চিহ্নিতকরণ করি এবং কুলম্বের সূত্রানুযায়ী ই সমান সমান হবে 1/4πε0 1 +1 না 1 * q ডিভাইডেড বাই r² মানে q1 q2 বাই r²। এক্ষেত্রে একক ধনাত্মক আধানের শুধুমাত্র মান নেওয়া হয়, চিহ্ন উপেক্ষা করা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সমীকরণে, যেহেতু ইহা হলো একক ধনাত্মক আধান কর্তৃক অনুভূত স্থির তড়িৎ বল। সর্বশেষে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সমীকরণ যেটা হবে 1/4πε0 q বাই r²। এটাই হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, E সমান সমান 1/4πε0 q বাই r² এবং ইহাই হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা কিউ স্থির আধান থেকে, স্থির বিন্দু আধান থেকে আর দূরত্বে, বিন্দু আধান থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা একক ধনাত্মক পরীক্ষাধীন আধান কর্তৃক অনুভূত স্থির তড়িৎ বল। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং ইহার অভিমুখ কি হয়? যেহেতু ইহা ভেক্টর রাশি, তার জন্য আমাদের অভিমুখ ব্যাখ্যা করতে হবে স্থির আধানের সাপেক্ষে। ইহা কিউ বিন্দু স্থির আধানের জন্য, স্থির বিন্দু আধানের জন্য বা স্থির আধানের সাপেক্ষে, স্থির আধানের সাপেক্ষে দূরে ক্রিয়া করে, সাপেক্ষে এ বিন্দু থেকে দূরে ক্রিয়া করে, এ বিন্দু থেকে দূরে ক্রিয়া করে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভেক্টর সমীকরণ হবে ভেক্টর ই সমান সমান প্রাবল্যের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টরের মান ইনটু দূরত্ব একক ভেক্টর। এক্ষেত্রে আমাদের দূরত্ব একক ভেক্টর এই সমীকরণে আলোচনায় আনতে হবে। যদিও ইহা তড়িৎ ক্ষেত্র
প্রাবল্য ভেক্টরের সমীকরণ, এবং ই এর সমীকরণ যদি বসাই 1/4πε0 q/r² r ক্যাপ, ইয়াই হলো তড়িৎ ক্ষেত্র ভেক্টরের গাণিতিক সমীকরণ। গাণিতিক সমীকরণ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর, ইহা হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর, ক্ষেত্র প্রাবল্য ভেক্টর। এবং আমরা যদি চিত্রে ফিরে যাই তাহলে দেখব যে r ক্যাপ হলো দূরত্ব একক ভেক্টর, r হলো ও বিন্দু থেকে a বিন্দুর দূরত্ব, এবং এক্ষেত্রে আমরা যদি একটি দূরত্ব একক ভেক্টর কল্পনা করি যার অভিমুখ হবে ও থেকে a এর দিকে, যার মান 1, এবং ইহা হলো দূরত্ব একক ভেক্টর, এবং ভেক্টর r হলো ও বিন্দু থেকে a বিন্দুর দূরত্ব, ও বিন্দু থেকে a বিন্দুর দূরত্ব। সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টরে আমরা r ক্যাপ আলোচনায় আনবো, এবং আরো একটি সমীকরণ যেটা হবে, আমরা যদি সমীকরণটিকে একটু পরিবর্তিত করি 1/4πε0 q/r³ r ইনটু r ক্যাপ। এক্ষেত্রে কোনো ডট বা ক্রস এই একটি স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে দেওয়া যাবে না, এবং q/r³ r ক্যাপ হলো দূরত্ব একক ভেক্টর, ভেক্টর r। ইয়া হলো আরো একটি সমীকরণ, দূরত্ব একক ভেক্টরের আরো একটি সমীকরণ। অতিরিক্ত তথ্য যেটা হলো, আমরা যদি ছবি কল্পনা করি, ও বিন্দুতে কিউ বিন্দু আধান আছে যা স্থির আধান, এবং ও বিন্দু থেকে r দূরত্বে আমরা কিউ প্রাইম আধান রাখলাম। তাহলে এই কিউ প্রাইম পরীক্ষাধীন আধান, কিউ স্থির আধানের জন্য এই অভিমুখে স্থির তড়িৎ বল F অনুভব করে। তাহলে F এর সমীকরণ কি হবে? কুলম্বের সূত্রানুযায়ী 1/4πε0 q প্রাইম q ডিভাইডেড বাই r²। ইহা হলো q স্থির আধান থেকে r দূরত্বে, q স্থির আধান থেকে r দূরত্বে a বিন্দুতে অবস্থিত q প্রাইম পরীক্ষাধীন আধান কর্তৃক অনুভূত বল। এক্ষেত্রে একক ধনাত্মক আধান অপসারিত করে আমরা q প্রাইম পরীক্ষাধীন বিন্দু আধান রাখলাম, এবং সেই q প্রাইম পরীক্ষাধীন আধান কর্তৃক অনুভূত স্থির তড়িৎ বল, অনুভূত স্থির তড়িৎ বল। এক্ষেত্রে আমরা এই স্থির তড়িৎ বলকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দিয়ে ভাগ করলে শুধুমাত্র q প্রাইম আধান পাচ্ছি। সুতরাং F স্থির তড়িৎ বল হয়ে গেল পরীক্ষাধীন আধান ইনটু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ইহা হলো স্থির তড়িৎ বল এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে সম্পর্ক। সুতরাং বলা যায় যে স্থির তড়িৎ বল সমান সমান পরীক্ষাধীন আধান, q প্রাইম হলো পরীক্ষাধীন আধান গুণন পরীক্ষাধীন আধান গুণন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এবং এই সমীকরণ থেকে বোঝা যাচ্ছে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক কি হতে পারে। আমরা যদি পরের পেজে চলে যাই তাহলে ইরেজ করে দিলাম, এটা মোছা হলো। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের
অভিমুখ নির্ণয় করতে হবে। এক্ষেত্রে ই এর একক, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক হলো 1 নম্বর একক। আমরা যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সমীকরণ দেখি, স্থির তড়িৎ বল বাই আধান, তাহলে নিউটন পার কুলম্ব হবে, নিউটন পার কুলম্ব। এই হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক। এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা হবে ই এর মাত্রা সমান সমান বলের মাত্রা গুণন আধানের মাত্রা, কিউ প্রাইম আধানের মাত্রা। তাহলে বলের মাত্রা আমরা জানি ml t⁻⁻², আর আধানের মাত্রা, যেহেতু প্রবাহ মাত্রা হচ্ছে আধান বাই সময়, তাহলে আধানের মাত্রা হবে অ্যাম্পিয়ার ইনটু সময়। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা পাচ্ছি ml t⁻⁻3 a ইনভার্স, a মানে প্রবাহ মাত্রার মাত্রা। ইহাই হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা।